একদিন আমরা সবাই নিঃশব্দে মাটির সাথে মিশে যাব। এই দেহের সৌন্দর্য, সুঠাম গঠন সবকিছুই একদিন স্মৃতি হয়ে থাকবে। মাথার খুলি কিংবা পাঁজর ছাড়া আর কিছুই দৃশ্যমান থাকবে না। যে মুখ আর দেহ নিয়ে আমরা গর্ব করতাম, সেটাই একদিন পোকামাকড়ের খাবার হবে। হয়তো কোনো কবর খুঁড়তে গিয়ে কোদালের আঘাতে উঠে আসবে একটি খুলি, কেউ সেটা নীরবে ঘুরিয়ে দেখবে। এভাবেই শেষ হবে আমাদের গল্প। এই মাটিতেই আমাদের জন্ম, আর একদিন এখানেই হবে আমাদের শেষ ঠিকানা। ক্ষমতা, অহংকার, দম্ভ আর প্রতিযোগিতার খেলায় মেতে থাকা সবকিছু একদিন অতীত হয়ে যাবে। সব অর্জন, সাফল্য, খ্যাতি কবরের সেই 3.5 হাত মাটির ভেতরেই হারিয়ে যাবে। তখন থাকবে না কোনো পরিচয়, পদবি, দাম্ভিকতা। কোরআনে বর্ণনা অনুযায়ী আল্লাহ মানুষকে শুকনো মাটি থেকে সৃষ্টি করেছেন। আদি মানব হযরত আদম আলাইহিস সালাম সরাসরি মাটি থেকে তৈরি হয়েছেন এবং পরবর্তীতে মানব বংশধরকে তরল পদার্থের বংশবৃদ্ধির প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। মাটি থেকে আমাদের আগমন এবং মাটিতেই হবে প্রত্যাবর্তন, এটাই চিরন্তন সত্য। আমাদের পার্থিব জীবন সংক্ষিপ্ত, একটি শ্বাস থেমে গেলেই সব শেষ। কিন্তু মৃত্যুর পরের জীবনই দীর্ঘ ও চিরস্থায়ী। কবরই পরকালের প্রথম ধাপ, যেখানে প্রত্যেককে তার আমল অনুযায়ী শাস্তি বা শান্তি ভোগ করতে হবে। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন মৃত্যুর কথা স্মরণ করতে। এটি দুনিয়ার মোহ কমায় এবং আখিরাতের জন্য প্রস্তুতি দেয়। মৃত্যু অনিবার্য। ধনী, গরিব, শক্তিশালী কিংবা দুর্বল, সবার জন্য এটাই প্রকৃত সত্যি। আমাদের সঙ্গে যাবে শুধুই আমাদের ঈমান আর আমল। আমরা কি কখনো গভীরভাবে ভেবেছি যে আজ ভেবে দেখেছি যে আজ দুনিয়ায় আমরা রাজত্ব করছি, কাল তা ছেড়ে চলে যেতে হবে? যে ঘরকে নিজের মনে করছি, একদিন তা অন্যের হয়ে যাবে। যে বিছানায় ঘুমাই, তা হয়তো অন্য কেউ ব্যবহার করবে। না, আমরা তা করছি না। আমরা একটি মোহের ভিতরে অবস্থান করছি। এই পৃথিবী শেষ ঠিকানা নয়, এটি শুধু পথ চলা। শেষ ঠিকানা 3.5 হাত মাটির ঘরে, আর সেই ঘরই চিরন্তন জীবনের প্রথম দরজা। আমিনুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71।